নমস্কার, দিব্যদৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি তো অনুষ্ঠানে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করি, তো আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে স্যার, যন্ত্র তন্ত্র মন্ত্র এই কথাটির তাৎপর্য কোনো মানেটা কি? যন্ত্র কোনটা, তন্ত্র কোনটা, মন্ত্র কোনটা? তো এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বোঝাবার জন্যই কিন্তু আজকে মূলত আমি এই অনুষ্ঠানটা করছি। তাহলে এই যে শাস্ত্রমতে বলা রয়েছে যন্ত্র মন্ত্র তন্ত্র একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরকভাবে কিন্তু কাজ করে। তাহলে যন্ত্র আমরা কিভাবে ধরবো, তন্ত্র কিভাবে ধরবো, মন্ত্র কিভাবে ধরবো? যেহেতু একে অপরের পরিপূরক, আমি খুব সিম্পলি একটু বোঝাবার চেষ্টা করছি। সেটা ধরে নেওয়া যাক যে এই যে আমার হাতে একটা পঞ্জিকা রয়েছে, এটা হচ্ছে যন্ত্র। এই যন্ত্র কিন্তু নিজে কিন্তু চলতে পারে না, এই যন্ত্র চালাতে হয় কিন্তু আমাদেরই। এই যন্ত্রের ভূমিকা কিন্তু একটা জড় পদার্থ হিসাবেই থাকে, কিন্তু একে আমাদের যখন আমরা চালনা করব তখন এটা কিন্তু সম্পূর্ণ তার বিকাশ ঘটবে। এই বই, এটা কিন্তু হচ্ছে যন্ত্র। এই বইয়ের মধ্যে এই যে লিপিবদ্ধ অনেক কিছু লেখা রয়েছে, এটা হচ্ছে কিন্তু তন্ত্র। যখন সেই কথাটি আমি মুখে যখন বলবো, সেটা হচ্ছে মন্ত্র। তাহলে আশা করি বোঝাতে পারলাম যন্ত্র তন্ত্র মন্ত্র কি। আবারও বলি, যন্ত্র হচ্ছে এটা, এর মধ্যে লিপিবদ্ধ যেটা রয়েছে সেটা হচ্ছে তন্ত্র, আমি যখন মুখে উচ্চারণ করছি সেটা হচ্ছে মন্ত্র। তাহলে এই যন্ত্র তন্ত্র মন্ত্র আমাদের কিভাবে আমাদের কাজ করে? যন্ত্র তন্ত্র মন্ত্র, এখানে আমি ফার্স্ট বলে রাখি যে আমি মূলত বলি যে নানা প্রকার দ্রব্যগুণ এই যে কবজে ঢোকানো হয়, যার জন্য কবজের এখানে ধাতু নির্বাচনের ব্যাপার থাকে, যে কবজটা সোনার হবে না রূপোর হবে, লোহার হবে, তামার হবে, পঞ্চধাতুর হবে, পেতলের হবে। এখানে ধাতু নির্বাচনটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। কারণটা কি, এর ভেতরে ভোজপত্রে মন্ত্র লেখা হওয়া ছাড়াও আরো অনেক প্রকার কিন্তু গাছগাছালি, শেকড় বাকড়, মূলত সেগুলো দ্রব্য, সেই নানা প্রকার দ্রব্য কিন্তু ঢোকানো হয়, যেগুলো কিনা একে অপরের সাথে মিশে একটা বিক্রিয়া ঘটায় এবং সেটা কিন্তু নির্দিষ্ট কোনো ধাতুর ওপরেই তার সক্রিয়তা। তারপরে তো তাহলে এটা কি, এটা হচ্ছে যন্ত্র। এবার যন্ত্রের মধ্যে এবার তন্ত্র প্রয়োগ করব কিভাবে? সেই তন্ত্র বলতে এই যে লিপিবদ্ধ যে তন্ত্র রয়েছে সেটা আমরা মুখে, অর্থাৎ আমরা পাঠ করব, তখন সেটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্র সঠিক উচ্চারণের মধ্যে দিয়েই কিন্তু কার্যকরী ক্ষমতা। কারণটা হচ্ছে, এখানে কিন্তু বলে রাখি যে একজন ভালো তন্ত্রবিদ হতে গেলে তার উচ্চারণ কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার। কারণ এই যে তন্ত্রে ওং ক্লিং হুং, এই যে নানা প্রকারের যে কথা রয়েছে, এই কথাগুলোর তো কোনো মানে হয় না। সং ক্লিং রং ক্লিং জং ক্লিং, এই যে মন্ত্র, তাহলে এই কথার মানে কি? এইগুলো হচ্ছে এক একটা তরঙ্গ, এক একটা ভাইব্রেশন। এই যে আমরা উচ্চারণের মধ্যে দিয়ে সেই তরঙ্গটাকে সৃষ্টি করছি, সেই ভাইব্রেশনটাকে সৃষ্টি করছি, এবং সেই ভাইব্রেশন, সেই যে তন্ত্রক্রিয়ার এই প্রভাব, সেটা কিন্তু তার যন্ত্রের ওপরে কিন্তু প্রয়োগ করা হয়। অর্থাৎ সেই ভাইব্রেশনটাকে কিন্তু তৈরি করা হয় যখন কোনো আমরা কবচ বা কোনো কিছু তৈরি করি। অর্থাৎ তার মানে বোঝা গেল যে যন্ত্র কোনটি, তন্ত্র কোনটি এবং মন্ত্র কোনটি, কিন্তু প্রত্যেকটাই কিন্তু একে অপরের পরিপূরক। এই যন্ত্র তন্ত্র মন্ত্র এগুলো আমাদের শরীরে, এখানে যেমন ধাতু নির্বাচন করার একটা ব্যাপার রয়েছে, তেমনি অনেক সময় আমরা দেখি যে না, এই কবচ কিন্তু গলাতেই ধারণ করতে হবে, এই কবচ কিন্তু কোমরেই ধারণ করতে হবে, অথবা এই কবচ হাতে ধারণ করতে হবে। কেন? এখানে অঙ্গের কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পড়ার একটা কিন্তু শাস্ত্রমতে বিধান রয়েছে। কারণ আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে আমাদের এই জড়জগতে যা কিছু আছে সবই কিন্তু আমাদের দেহ কেন্দ্রিক। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের দেহ কেন্দ্রিক। অর্থাৎ
আমরা আমাদের শরীরে এই যে 7খানা 7 চক্র, অধিষ্ঠান চক্র, আজ্ঞা চক্র, অনাহত চক্র, সহস্র চক্র, প্রত্যেকটা যে আমাদের চক্র, এই যে দেহকেন্দ্রিক জায়গা, এর ফলেই কিন্তু আমাদের শরীরকে এই চক্র দ্বারা নির্মিত হয়। এই চক্রগুলো যখন আমাদের ডিসব্যালেন্স করে, তখন কিন্তু নানা প্রকার দ্রব্য গুণ এবং তার সাথে সেই দ্রব্য গুণ একত্রে করার পর সেই একটা ভাইব্রেশন অর্থাৎ তন্ত্র, তার সাথে এই মন্ত্রের সঠিক উচ্চারণ, সেইটা ব্যবহার করে একে অপরের পরিপূরক হয়ে তখনই কিন্তু শাস্ত্র মতে একটা সঠিক কবচ বা মাদুলি নির্মাণ হয়। বা এই তন্ত্রের এই যে ভূমিকা উচ্চারণের মধ্যে দিয়ে, এটা কিন্তু একটা ভীষণ কার্যকরী একটা দিক। আশা করি খুব সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম। কতটা কি বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেমন? আজকের মতো এখানেই। নমস্কার।